আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন সবাইকে জানাই পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট জেলাধীন গোলাপগঞ্জ উপজেলার 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড অর্থাৎ চন্দরপুর গ্রামে রয়েছি। ঐতিহ্যবাহী চন্দরপুর গ্রামে রয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে রয়েছে চন্দরপুর যুব সমাজ। আমি জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পবিত্র মাহে রমাদান উপলক্ষে চন্দরপুর যুব সমাজের উদ্যোগে এই মুহূর্তে বিশাল এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের কিন্তু ইফতারি রেডি রয়েছে, যারা এই মুহূর্তে প্রবাস থেকে আমাদের এই গ্রামের যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, বিশেষ করে এই যে যুব সমাজ, সবাইকে মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের নির্ধারিত ইফতারের কার্যক্রম শুরু হবে। সাউন্ডগুলি ক্লিয়ার হচ্ছে কিনা আবারও আমি চন্দরপুর যুব সমাজের যারা সিনিয়র রয়েছেন, প্রবাসে যারা রয়েছেন, যারা অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই গ্রামে যারা অক্লান্ত বৃষ্টির মধ্যে দিয়েও কিন্তু এই আয়োজন করেছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আবারও জানাচ্ছি, আমরা কিন্তু প্রচার করেছিলাম চন্দরপুর শাহিদ গা ময়দানে কিন্তু এই আনুষ্ঠানিকতা হবে, বৃষ্টির জন্য আনুষ্ঠানিকতা হয় মাইনাস হয়ে আমরা এই মুহূর্তে চন্দরপুর মোস্তফা কমিটি সেন্টারে রয়েছি। আমি এই মুহূর্তে সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আতিকুর রহমান সদাই ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আট নং ওয়ার্ডের সর্বস্তরের মুরব্বিয়ান যুবক, আপনারা আপনারা এখানে অনেক কষ্ট করে এসেছেন। আপনারা যদি বসে যান তাইলে শৃঙ্খলাভাবে আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করা যাবে। আজকে আমাদের চন্দরপুর যুব সমাজের উদ্যোগে এবং আমাদের প্রবাসী এবং দেশে সকলের সহযোগিতায় চন্দরপুরের একটা সুন্দর ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। যে যেভাবে শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ। আপনারা আশা করি আগামীতেও আমাদের এই ধরনের উদ্যোগ যুব সমাজ নিলে আপনারা সহযোগিতা করবেন এবং যে কোনো উন্নয়নমূলক কাজে আসবেন। খুব সুন্দর লাগছে আজকে আমাদের এলাকাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রথমে পরম করুণাময় মহান রব্বুল আলামিন, সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ তাআলা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আজকের সবার মান্যবর সভাপতি, উপস্থিত প্রাণপ্রিয় গ্রামবাসী, যুব সমাজ, ছাত্র, সকল স্তরের সম্মানিত উপস্থিতি, আজকে ধন্যবাদ জানাচ্ছি যারা এর আয়োজন করেছেন, দেশে বিদেশে সহযোগিতা করেছেন বা বিভিন্নভাবে আপনারা আজকের এই আয়োজনে সহযোগিতা করেছেন। আমি আপনাদের এই সুন্দর আয়োজন দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি। দীর্ঘ 30-35 বছর পরে এই ধরনের একটি আয়োজন দেখতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সম্মানিত গ্রামবাসী, আমরা বিদেশে থাকি কিন্তু আমাদের প্রাণ সব সময় এই বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের আত্মীয় স্বজনের সাথে আমাদের প্রাণ সব সময় জড়িত থাকে। আমরা বিভিন্ন কর্মকাজে আর্থিকভাবে হোক আর বিভিন্ন সাহায্য সহযোগিতায় হোক আমরা সহযোগিতা করি। আমরা সর্বদাই আমরা আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। আমরা সারাদিন সিয়াম সাধনার পর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে ইলম এবং
আমল করেছি। আমরা আশা করি আমাদের এই যে আমল করেছি আমরা ঈদের পরে, আমরা রোজার পরেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, আমাকে বলা হয়েছে আমি সংক্ষিপ্ত করার জন্য, আমরা বেশি বেশি করে ভালো কাজের অংশগ্রহণ করব এবং আমাদের আরও বেশি বেশি করে আমরা সহযোগিতা করব। আল্লাহ আমাদেরকে এই দুনিয়া আখিরাতের মঙ্গল কামনা করা, মঙ্গল দেব। রব্বনা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমরা এই রোজাকে কবুল করুন, আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহ রব্বনা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। আমাদের অনেকের পিতামাতা নাই, সবাই মৃত্যুবরণ করেছেন। আল্লাহ মাগফিরলি ওয়ালি ওয়ালিদাই রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান উপলক্ষে চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে আজকের ইফতার ও দোয়া মাহফিলে আমি ধন্যবাদ জানাচ্ছি চন্দ্রপুর যুব সমাজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আগামী তো ইনশাল্লাহ এভাবে আয়োজন করবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি কিছু বলার জন্য জাহাঙ্গীর আমার চাচাকে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলের সম্মানিত উপস্থিতি, এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ এবং সুদূর প্রবাস থেকে সবাই দেখছেন, সবাইকে অত্যন্ত আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আপনারা যারা আমাদের এই ইফতার এবং দোয়া মাহফিলকে সাহায্য সহযোগিতা করে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, সবাইকে অত্যন্ত আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। চন্দরপুর যুব সমাজের পক্ষ থেকে আমি আমার চন্দরপুর গ্রামের সম্মানিত রোজাদার বৃন্দরে ধন্যবাদ জানাই আর এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আর যে আজকে এই ইফতার মাহফিল সর্বস্তরের আমাদের চন্দরপুর গ্রামবাসীর সম্মানিত রোজাদার বৃন্দ এখানে উপস্থিত হইয়া আমরা এই ইফতার মাহফিল রেবে সৌন্দর্যমণ্ডিত করিয়া তুলছেন। এর লাগে আমি আমার চন্দরপুর যুব সমাজের পক্ষ থাকি আন্তরিক ধন্যবাদ জানাইরাম। পাশাপাশি আমি ধন্যবাদ জানাইরাম আমরা দূর প্রবাস থাকিয়া আমরা ভাই চাচা আত্মীয় স্বজনে আমরা গ্রামের সবে অর্থায়ন করিয়া লন্ডনে এবং ফ্রান্স প্রত্যেক দেশের সবে অর্থায়ন করিয়া আজকে এই ইফতার মাহফিল সম্পূর্ণ হয়েছে। আমি প্রত্যেকের ধন্যবাদ জানাইরাম। প্রিয় দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষ এসেছেন, দূর দূরান্ত থেকে এলাকার যুব সমাজও এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নির্ধারিত চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে কিন্তু এই মুহূর্তে পবিত্র মাহে রমজান উপলক্ষে চন্দ্রপুর মোস্তফা কমিটি সেন্টারে কিন্তু বিশাল এক ইফতারের আয়োজন করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি নির্ধারিত আমাদের অ্যাভেলেবল কিন্তু রয়েছে নির্ধারিত ইফতার। আপনাদের মাঝে আমি তুলে ধরছি ইফতারের আইটেমগুলি। আপনারা একটু যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু সব ধরনের ফল ফ্রুট এবং চানা, আখনি, বিরিয়ানি, জুস, পানি সবগুলা রয়েছে। খেজুর রয়েছে, সালাদ রয়েছে, আপেল রয়েছে, জিলাপি রয়েছে, খাজুর রয়েছে, এখানে গাজর রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, সব কিছু রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ফয়সাল ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আমাদের এই ইফতার মাহফিল বৃহত্তর চন্দ্রপুর যুব সমাজ ও প্রবাসীবৃন্দের পক্ষ থেকে আপনারা সকলে দোয়া করবেন আমাদের ইফতার মাহফিল জন্য সফল ও সুন্দর হোক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর আমরা চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে যে ইফতার মাহফিল হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা মানুষের উপস্থিতি অনেক ভালো লাগে। আর আমরা বিদেশি ভাই হল আর আমরা চন্দ্রপুর যুব সমাজ সবদের ধন্যবাদ জানাই আর যত বড় একটা আয়োজন করছেন। আর এই আয়োজনে আমরা যে একটা মিলন মেলা হয়েছে চন্দ্রপুর, এটা মানে বলার মানে আশা করি আগামীতেও আমরা এটা মানে ইনশাআল্লাহ চালাইয়া যাইমু প্রতি বছর।
যাতে মানে আমরা একটা মিলন মেলা হয় চন্দ্রপুরের মানুষের। আর সবচেয়ে বড় কথা হইল আমরা বিদেশি ভাই হল আর চন্দ্রপুর যুব সমাজে ধন্যবাদ বিশেষ করে দেওয়ার যে এত বড় একটা আয়োজন করছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার উপস্থিত ইনশাআল্লাহ 1000 মানুষও রইবা আশা করি। এখন আর সময় স্বল্পতা বেশি মারতাম পারি না, আমরা একটু বিজি ইনশাআল্লাহ। আর দোয়া রইল সবার লাগে, আপনার লাগে দোয়া করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, এর জন্য আমি যুব সমাজকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমার গ্রামের দেশ এবং বিদেশ প্রবাসের এবার যারা আর্থিকভাবে এবং সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা আশা রাখি আগামীতে এভাবে আরও বড় ধরনের ইফতার মাহফিল আমাদের গ্রামে যুব সমাজের পক্ষ থেকে হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। এখন আমাদের ইফতার মাহফিল সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বর্তমান চেয়ারম্যান কুতুয়ারিদের ইউনিয়ন চেয়ারম্যান জনাব হেলালুদ্দিন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা মাহে রমজান উপলক্ষে আমাদের চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে আজকে যে ইফতার মাহফিল, আমরা গ্রামের ছোট বড় এলাকার প্রতিবেশী সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আজকে যে ইফতার মাহফিলকে সফল করার উপলক্ষে আমরা ছোট বড় সবাই এখানে আমরা একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা এই মাহে রমজান সিয়াম সাধনার মধ্য দিয়ে এই যে আমরা রোজা পালন করি, আলহামদুলিল্লাহ আমাদের এই যে বৃহত্তর আমাদের এই চন্দ্রপুরের যুব সমাজ অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে সবাই এই যে ইফতার করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর ইফতার করানো বিশাল একটা সওয়াবের বিষয়। এই মাহে রমজানে আল্লাহ তাআলার অশেষ নিয়ামত এবং বরকত এবং মাগফিরাতের মাস। তো আমরা আশা করব যাতে আমাদের যুব সমাজ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে তারা এই যে ইফতারের আয়োজন করেছেন, আমরা আশাবাদী আল্লাহ তাআলা এই ইফতারকে কবুল করবেন এবং তাদের এই ইফতারের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন এবং যুব সমাজ যারা আছেন তারা যেন প্রতি বছর এভাবে ইফতার করাতে পারেন এবং সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে এই রমজান মাসে রোজা রেখে সিয়াম সাধনার মধ্যে দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব হয়। এবং আমরা আশা করি যাতে আমাদের এখানে যারা মুসল্লিরা এখানে উপস্থিত হয়েছেন সবাই আমরা ইফতার করব এবং তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদের ইফতারকে কবুল করবেন। এবং আশা করি আমরা প্রত্যেকটা গ্রামে এই ধরনের আয়োজন যদি করি তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই আরও উপকৃত হব এবং যারা এখন নতুন প্রজন্ম যারা রোজা রাখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তারা ইনশাল্লাহ আগামীতে আরও রোজা রাখার উৎসাহ বাড়বে। আমরা তাদের জন্য সবাই মিলে দোয়া করি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমাদের ইফতারের সময় হয়ে যাচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি কিচেনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে আমি কিচেনে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি চন্দ্রপুর যুব সমাজ কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবারও দেখতে পাচ্ছি এখানেও রয়েছে কিন্তু আয়োজন, যথেষ্ট মানুষ এসেছেন, যথেষ্ট মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি চন্দ্রপুর মোস্তফা কমিটি সেন্টারে চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে এই মুহূর্তে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল ইফতারের আয়োজন করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ এসেছেন, রমজানের মাস রোজাদার মানুষ এসেছেন, প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে ইফতারিগুলো পাচ্ছেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি কিন্তু প্রত্যেক সবে কিন্তু এখানে মানুষ রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক সবে কিন্তু মানুষ রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, আমরা যদি অন্য পাশে চলে যাই একটু আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন এখানেও কিন্তু রয়েছেন নির্ধারিত ইফতারের জন্য। যাই হোক প্রিয় দর্শক, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি চন্দ্রপুর যুব সমাজকে। দেখিয়ে দিয়েছে কিন্তু খুবই সুন্দর একটি আয়োজন চন্দ্রপুর মোস্তফা কমিটি সেন্টারে চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে কিন্তু এক বিশাল ইফতারের আয়োজন করা হয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ
কয়েক হাজার ইফতারের কিন্তু টার্গেট রয়েছে আমাদের এখানে। যাই হোক প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই পাশেও রয়েছে, আপনাদের মাঝে যদি তুলে ধরি আমি, এই পাশেও রয়েছে কিন্তু ইফতারের জন্য এসেছেন এখানেও। ঠিক আছে ভাইসুন সবে, এখানেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে অনেক সিনিয়র জুনিয়র মিলেমিশে চন্দরপুর গ্রামেরই প্রত্যেক এসেছেন, সাথেই থাকবেন। ইয়েস, এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দরপুর গ্রামেরই অনেক যুব সমাজ রয়েছেন এখানে কিন্তু সাক্ষাৎকার নিচ্ছেন। আরেকজন আমি এই দিকে যদি আপনাদের মাঝে তুলে ধরি, এখানেও রয়েছেন কিন্তু অনেক রোজাদার, এবং এখানেও রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রোজাদার রয়েছেন। আজ যথেষ্ট ইফতারের আয়োজন করেছে কিন্তু চন্দরপুর যুব সমাজ, দেখিয়ে দিয়েছে আবারও। ইয়েস, ফসল ভাইকেও আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, নামান মাতাইছি। এই মুহূর্তে কিন্তু আমরা এখানে চন্দরপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম এই মুহূর্তে কিন্তু এখানে দোয়া করবেন, সাথেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই ইফতার মাহফিল নাই, আমরা গ্রামের একটা মিলন মেলা আমাদের যুব সমাজের উদ্যোগে যে আজকে যে ইফতার মাহফিল হয়েছে, এর লাগি আমরা যুব সমাজে অশেষ কৃতজ্ঞতা জানাইলাম। আমাদের সুদূর প্রবাসও যে আমাদের চাচা ভাই বাতি যান তাই যে আমরা অর্থায়ন করি, আর সর্বস্তরের প্রবাসীর অর্থায়ন আজকের এই ইফতার মাহফিলটা সম্পূর্ণ হয়েছে। এতে আমি প্রত্যেক প্রবাসীরে মানে উন্নয়নমূলক কাজও আমরা বিভিন্ন সময় সব ধরনের সংগঠন লইয়া যে আমরা গ্রামে একটা উন্নয়নমূলক কাজে থাকুন, প্রত্যেক প্রবাসীরে আমি ধন্যবাদ জানাই আমরা যুব সমাজের পক্ষ থাকি। পাশাপাশি আমি আমার যুব সমাজের যে আজকের এই 2 দিনের যে অক্লান্ত পরিশ্রম করি আমরা যুব সমাজে খুব কম সময়ের ভিতরে আজকে যে এই ইফতার মাহফিলটা সুসম্পূর্ণ করছেন, এর লাগে আমি আমার যুব সমাজের প্রতিও ধন্যবাদ জানাইলাম। আশা করি আমরা আগামীতে আরো বড় কিছু ইফতার মাহফিল আমরা আয়োজন করতাম পারবো ইনশাল্লাহ, বা যে কোনো জিনিস আমরা এইটা প্রমাণ করতে আমরা যুব সমাজে 2 দিনের ভিতরে অত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করতে গিয়া যে পরিমাণ পরিশ্রম দিচ্ছেন আমরা যুব সমাজের পক্ষ থাকি। আমি কেউ নাম মেনশন করি আর আমার হুরু হুরু ভাই বাতি দেন সবার একবার নাম মেনশন করবো, অন্য সময় নাম মেনশন করতে হইলে আপনার ইফতার গিয়ে তেরাবি পর্যন্ত সময় দেব, কি নাম মেনশন করা শেষ হইতো না। কিন্তু আমি সবার একটা যে আমরা যে যুব সমাজের একটা কাজের প্রতি যে একটা উৎসাহ উদ্দীপনা, এই উদ্দীপনা দেখা যায় আমাদের যুব সমাজে আগামী ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত আমরা গ্রামে ডেভেলপ করতে পারবো আমাদের যুব সমাজের নেতৃত্বে। তো আমি আশা করি রাখবো বলে আশাবাদী যে আমরা এই যে যুব সমাজের ঐক্যবদ্ধ আছি, আমরা এই ঐক্যবদ্ধটা আমরা আজীবন থাকবো, এবং আমরা যাই করি না কেন আমরা যুব সমাজের ঐক্যবদ্ধ হইয়া আমরা সব কিছু করবো। আমার সামনে আছেন আমার বাতিদা নুমান, আমার রুহুলে একটা থেকে ধন্যবাদ জানাইবা। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আজকে ঈদের আগে আজকে আমাদের একটা ঈদ পুনর্মিলনী। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার প্রত্যেক মানুষ, সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে আমাদের ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। সবাইকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। And finally, I would like to give a special thanks to our Provashi. They are supporters from UK, USA, Middle East, and from European countries. Without their support, we would not have been possible this program. Thank you everyone. Thank you for this support and everything. Thank you for our Grambashi, for everything. Assalamu alaikum. আপনারা দেখতে পাররা আমি লোক আছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি কিন্তু পুরো সেন্টারের ভিতরে যে কার্যক্রম চলতেছে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু হাজার হাজার মানুষের ইফতারের সামগ্রী। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের মুরব্বীগণও রয়েছেন। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক, আমি যদি কিচেনের ভিতরে একটু চলে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু নির্ধারিত যারা রয়েছেন সবাই কিন্তু এখানে সার্ভ করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দরপুর দলমত নির্বিশেষে কিন্তু এখানে সবাই এসেছেন
শাহিন ভাইকেও দেখতে পাচ্ছি এখানে। যাই হোক প্রিয় দর্শক, আমরা আহ, এই মুহূর্তে কিচেন থেকে কিন্তু চলে যাব নির্ধারিত আবারও সেন্টারের ভিতরে চলে যাব। প্রিয় দর্শক সাথেই থাকবেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু নির্ধারিত সার্ভের প্লেট, এখানেও কিন্তু ইফতারের আয়োজন করা হয়েছে। সেন্টারের পুরো জায়গায় কিন্তু কানায় কানায় এই মুহূর্তে পূর্ণ, কিন্তু নির্ধারিত যে আমাদের 1000+ ইফতারের যে টার্গেট ছিল, সেই টার্গেটকে কিন্তু ফিল আপ করতে এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যাই হোক প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রপুরের সিনিয়র জুনিয়র সবাই কিন্তু এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, আমি আবারও নির্ধারিত আমাদের সেন্টারের ভিতরে চলে যাচ্ছি। এখানে নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দ্রপুরের মুরব্বীগণও কিন্তু এখানে এসেছেন, নির্ধারিত ইফতারগুলো উপভোগ করছেন। রুহুল আমরা এই মুহূর্তে কিন্তু সামনে আইও, এই মুহূর্তে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সিনিয়র জুনিয়র সবাই এসেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চন্দ্রপুর গ্রামের সিনিয়র জুনিয়র সবাই কিন্তু এখানে এসেছেন, এসে কিন্তু ইফতারে সামিল হয়েছে। এই মুহূর্তে বড় ভাই সাইফুল ইসলামকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিলে আজকের উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকালেই আমাদের চন্দ্রপুরে এত বড় ইফতার মাহফিল আমি কখনো দেখি নাই। আর ধন্যবাদ জানাই আমাদের চন্দ্রপুরের যুব সমাজকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই ইফতার মাহফিলকে এত সুন্দর করে আয়োজন করেছেন। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের অনেক প্রবাসীও আছেন যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের কাছে আমার প্রত্যাশা হলো আগামীতেও যাতে আমাদের চন্দ্রপুরের এই ইফতার মাহফিল সবসময় হয়, যুগ যুগ ধরে চলে যায়। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের আতিকুর রহমান ভাইকে, সবাইকে ধন্যবাদ জানাই আমি, বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রম ও সফলভাবে ইফতার মাহফিলটা সফলভাবে হচ্ছে। ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি চন্দ্রপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুস সুবহান মেম্বার সাহেবকে এই মুহূর্তে সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমাদের এলাকার বাসী, আমাদের চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে আজকে একটি মহতী অনুষ্ঠান ইফতার মাহফিল, যা আমরা সুস্থ সুন্দরভাবে আয়োজন করতে পেরেছি। যদিও এই অনুষ্ঠানটা যুব সমাজের উদ্যোগে, কিন্তু আর্থিকভাবে সার্বিকভাবে সহযোগিতা করছেন আমরা লন্ডন প্রবাসী বা আমাদের প্রবাসী বৃন্দ, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর সকলের মাগফিরাত কামনা করি। আর এই নাজাতের দিনে এই জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজাত আমরা সবাইকে দান করুন বলে আমার বক্তব্য ছিল। আপনার অনুভূতিটা বলেন একটু আমাদের ওই ইফতার সম্বন্ধে। ধন্যবাদ। অনেক সুন্দর একটা আয়োজন চন্দ্রপুরে, এই সম্ভবত এই প্রথমই হচ্ছে আমার জানা মতে, এবং সেই আয়োজনে আমি থাকতে পেরে আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ। اللهم ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ সারাদিন রোজা রাখিয়া আল্লাহ ইফতারের সামনে নিয়া উলামা একরাম নিয়া হাফিজ একরাম নিয়া সাদা দাড়ি ওলা মুরব্বিয়ান একরাম নিয়া আল্লাহ নওজওয়ান ভাই নিয়া আর আমার রাহিমিন ছোট ছোট মাসুম বাচ্চা নিয়া জীবনের সব গুনার কথা স্মরণ করিয়া আল্লাহ মনকুরের বেশে ভিক্ষুকের বেশে সাইলর বেশে আপনি মৌলার শাহী দরবারও খালি দোকান হাত উঠাইলাম ইয়া আল্লাহ মেহরবানি করে আউয়ালান মৌলা আমরা হাজির মজলিসে জীবনের সব গুনারে মাফ ফরমাও আল্লাহ উসিলা বানায়া মৌলা আরহামার রাহিমিন আমরা চিরদিনের জন্য নাজাতের ফয়সালা খানদান ফরমাও আয় আরহামার রাহিমিন আয় আকরামাল আকরামিন আল্লাহ আমরা জমিয়ে মুর্দেগান হলে মাফ ফরমাও আল্লাহ এই মজমার মধ্যে আমরা যারা শামিল হয়েছি মৌলা আমরা প্রত্যেকের মার খানদান বাবার খানদান দাদাদের খানদান নানানের খানদান খানদান সব মুর্দেগান হলে মাফ ফরমাও আয় আল্লাহ এই গোটা এলাকার গুরুস্থানের মধ্যে রহমতের জড়ি বর্ষণ ফরমাও আল্লাহ যদি কোনো কাঠোর মধ্যে আটকে তখন দাদা তোর দিনের উসিলায় আল্লাহ ঠালগারতে উদ্ধার গান ফরমাও আর আমার রাহিমিন আকরামাল আকরামিন আজকের এই ইফতারের আয়োজন কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইফতার আয়োজন করতে গিয়ে যত বায়কলে মেহনত মুজাহাদা করছেন দেশে বিদেশ থেকে আল্লাহ প্রত্যেকের শ্রম এবং মেহনতরে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ বিদেশি বায়কলর জানমালো বরকত দান ফরমাও হালাল রিজিকের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ রহমান রাহিমিন এই গোটা এলাকার যত মানুষ বিদেশের জমিন আছেন মৌলা প্রত্যেকরে হেফাজত খান ফরমাও আল্লাহ যত মানুষ আনলি গেলাছেন প্রত্যেকরে দয়া দিয়া লিগেলি ঠিকান দান ফরমাও আল্লাহ যত মানুষের রুজি রোজগারের অবস্থা বালা না আল্লাহ আপনার দয়া দিয়া রুজি রোজগারের অবস্থা বালাগান করি দেও আল্লাহ যারার মৌলা মালিক বালানা আল্লাহ মালিকর প্রতি আল্লাহ অন্তরের মধ্যে মায়া মোহব্বত ফয়দা গান করি দেও আর আমার রাহিমিন আকরামাল আকরামিন আল্লাহ বারো সোয়াল করিয়ার মৌলা আজকের ইফতার আয়োজন রে কবুল আর মঞ্জুর ফরমাও এ আল্লাহ ইফতার আয়োজন যত বায়ক করছেন মৌলা প্রত্যেকের মার খানদান বাবার খানদান দাদাদের খানদান নানানের খানদান খানদান সব মুর্দেগান রে মাফ ফরমাও আল্লাহ জিন্দেগান ওগুলোর হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ তুনার মধ্যে খয়র বরকত দান ফরমাও আয় আল্লাহ গোটা বিশ্বের মধ্যে শান্তির ফয়সালা খান দান ফরমাও আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ওগুলোর সাহায্য আর নসরত খান ফরমাও ইয়া আল্লাহ লেবাননের মুসলমান ওগুলোর সাহায্য খান ফরমাও আয় আল্লাহ ইরাকি মুসলমান ওগুলোর সাহায্য খান ফরমাও আয় আল্লাহ ইরানি মুসলমান ওগুলোর সাহায্য খান ফরমাও আল্লাহ দুনিয়ার সমস্ত জালিম আল্লাহ প্রত্যেকরে আল্লাহ ধ্বংস খান ফরমাও আর রহমান রাহিমিন আকরামাল আকরামিন এই মজমার মধ্যে অনেক আপনার মায়ের বান্দা খোলা সন্ডবা মৌলা আল্লাহ যারা রাত খান আপনি মৌলার দরবার কবুল
আল্লাহ সেই বান্দার উসিলা আমরার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা ইফতার আয়োজন রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মুহূর্তে আমাদের তরফ থেকে আমাদের নাম খান্দরি ধরি অসংখ্য গণিত দরুদ ও সালাম মায়ার নবী রহমতুল্লিল আলামিন দরবারে পৌঁছায়া দেও আল্লাহ নবীদের খাতিরে ইজ্জতে বরকতে মাওলা আমরা দুআর কবুল আর মঞ্জুর ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين প্রিয় দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ সুন্দরবন থেকে আমরা এলাকার সুন্দরবনের বাসী যে আপনার ঐতিহ্যর বাণিজ্য একটা কাজ করিয়া আছেন আমরা গৌরব করতেছি আর এই যেভাবে আমরা সারাসা পুরা জীবন জেলা আমরা দেখিয়া যাই আমরা প্রজন্মে যারা বাচ্চাগুলো আইবে এই বাচ্চাগুলো যারা চালাইয়া নিতে পারে সুন্দরভাবে রাস্তাঘাট উন্নয়ন বা এইরকম ইস্তার মাহফিল করাইতে পারেন এ বলে আমি অনেক খুশি হয়েছি বা দেশ সবার কাছে আমার ধন্যবাদ এবং ভালো থাকুক সুস্থ থাকুক ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ ধন্যবাদ এই মুহূর্তে কিন্তু আমরা নির্ধারিত আজান হয়ে যাবে দোয়াও শেষ হয়েছে নির্ধারিত আজান হয়ে যাবে যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন এই মুহূর্তে কিন্তু নির্ধারিত আজান হয়ে যাচ্ছে সাথেই থাকবেন আমি এই মুহূর্তে এখানে বসে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো সাথেই থাকবেন ও আচ্ছা স্যার না ঠিক আছে ঠিক আছে এখানে কিন্তু অনেক নির্ধারিত কিন্তু অনেক মুসল্লিয়ানে কেরাম এসেছেন আজকের চন্দরপুর যুব সমাজের আয়োজনে ইফতার পার্টিতে এই মুহূর্তে কিন্তু ইফতার শুরু হচ্ছে সাথেই থাকবেন আমার তুমি খাও আমরা আছি খাও ঘুমেলা পিটাবে ও না না আমরা ভাই হাত দিলাইছো না কি হাত দিলাইছো না কি হাত দিলাইছো না ঘুমেলা খাওয়াই না ও যাইবো ওই লগে শরীফ না আমরা আপনি তো খাও না কিলা কিলা লাগে খাওয়া কিছু এক্সট্রা খাইয়া
ধন্যবাদ।